إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد قد قال الإمام البخاري رحمه الله تعالى باب إذا أعتق عبدا بينه وبين آخر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 9 মুহররম 1448 হিজরি মোতাবেক 24 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথের কাফারা পর্ব নম্বর 2। এতে ইনশাআল্লাহ তাআলা এই ছোট্ট পর্বটি আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সব ভাইয়েরা এখানে অংশ নিচ্ছেন সরাসরি বিশেষভাবে তাদের জন্য, আর যারা পরোক্ষভাবে দূর দূরান্ত থেকে আমাদের দিনই ধারাবাহিক আলোচনাগুলি শুনে উপকৃত হচ্ছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রিজিকে বরকত দান করেন, বলা মুসিবত থেকে আপদ বিপদ থেকে আল্লাহ নিরাপদ রাখেন। ইমাম বুখারী বলছেন বাবু নিবাদ্য হচ্ছে এজা আতাকা আবদান বাইনহু বাইনা আখার। যেহেতু আলোচনা চলছে কসমের কাফারা সম্পর্কে, আর কসমের কাফারা 4টি রয়েছে, তার মধ্যে 3টিতে কি রয়েছে? স্বাধীনতা রয়েছে, যে কোনো একটি পছন্দ করে নেওয়ার চয়েস করা অপশন রয়েছে। কি কি? 10 মিসকিনের খাবার, না হয় 10 মিসকিনের কাপড়, না হলে একটি গোলাম স্বাধীন করা। এই যে গোলাম স্বাধীন করা বিষয়টি রয়েছে, এই জন্য গোলাম সম্পর্কে এই দুটো অধ্যায় এখানে রয়েছে। এখন গোলাম নেই, দাস প্রথা উঠে গেছে, দাস প্রথা উঠে গেছে, কিন্তু শরীয়তের বিধানে আছে যদি ওই রকম বৈধ রাস্তা বের হয়ে আসে, সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, সুতরাং দাস প্রথা নেই। তো আর যদি না পারে এই 3টির কোনো একটি না পারে, কোনোটি পারছে না, তাহলে কি করবে? খুব সহজ, 3টি রোজা রাখা, সিয়াম পালন করা। বলছেন বাবুনি অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি স্বাধীন করে আবদান কোন দাসকে, কিন্তু দাসটি তার একার না, বাইনহু বাইনা আখার, তার এবং আরো অন্য একজনের মাঝে শরিকানা রয়েছে। তাহলে বোঝা গেল যে যেমন বাড়িঘর বিল্ডিংয়ে কি থাকে? পার্টনারশিপ থাকে, থাকে না? একটা বিল্ডিং অনেকে তাতে অংশ রেখেছেন, এমনকি একটা ফ্ল্যাটও অংশ রাখতে পারেন। একটা ফ্ল্যাটে অংশ রেখেছেন, বসবাসের ক্ষেত্রে যিনি বসবাস করবেন, যদি যে ভাড়াটা হবে অর্ধেক ভাড়া দেবেন, আর যদি দুইজনে বসবাস না করে যে ভাড়াটা আসবে সেটা তখন অর্ধে ভাগ করবে, ঠিক না? তাহলে একটি ফ্ল্যাট যদি থাকে তাতেও কয়েকজন ভাগ নিতে পারেন, যে একা একটি ফ্ল্যাট আমি তৈরি করতে পারবো না, আমরা 10 জন মিলে করি। এটা অভাবীদের জন্য একটা ভালো পলিসি টেকনিক, যে অভাবী লোক আস্তে আস্তে একটু উপরে ওঠার চেষ্টা করে, একাই করা সম্ভব নয়। সুতরাং বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি এখনো সামান্য কিছু আছে, সামান্য কিছু মুসলিম সমাজে আছে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল, তাদের সাথে করতে পারবে আস্থা ভরসা থাকে। যেমন জমি জায়গা তো ভাগ থাকতে পারে। এই জমিটা আমরা 2 ভাই কিনেছি, 2 ভাই আছেন, বা 2 জন মানুষ আমরা কিনেছি, এই যে ব্যবসাটা শুরু করেছি। আজকাল যারা হজ বিল্ডিং এর মক্কা মদিনা ব্যবসা, অধিকাংশ বিল্ডিংগুলিতে, হোটেলগুলিতে সব কি রয়েছে? পার্টনারশিপ রয়েছে, শরিকানা রয়েছে। এইরকমই যে কোনো ব্যবসা বাণিজ্যে, যেহেতু যে কোনো পণ্যের, যে কোনো দ্রব্যের, যে কোনো মাল সামানের ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ থাকতে পারে, ঠিক তেমনি গোলাম হচ্ছে পণ্যের মতো, যেহেতু সে দাস,
স্বাধীন মানুষ নয়। সুতরাং একটি দাসে কয়েকজন শরীক হইতে পারে, আবার একক মালিকানায় থাকতে পারে, একক মালিকানাধীন হতে পারে। তো এখানে বখার বলছেন যে একটি গোলাম, এমন গোলাম স্বাধীন করছেন আপনি, যেই গোলামটির মালিক আপনি একাই না, একক মালিকানা নেই আপনার, আর একজনের আছে, স্বাধীন করতে পারবেন? ঠিক জমির মতো, জমি যদি একটি থাকে, আপনার দুই ভাই তাতে ভাগে আছেন, আরেকজন তিনি ভাই তাতে শরিক রয়েছে, আপনি একা বিক্রি করতে পারবেন? সে একা আপনাকে ছেড়ে বিক্রি করতে পারবে? বিক্রি করলে দুইজনেই বিক্রি করতে হবে। হ্যাঁ, আর না হলে ভাগ বটরা করে দিতে হবে, আইলসে মান নির্ধারণ করতে হবে, এটা তোমার, এটা আমার, আমার অংশ বিক্রি করছি। এবার বুঝতে পেরেছেন না? কিন্তু গোলামে তো এটা ভাগ করা যাবে না, জমিতে নয় ভাগ করা যাবে, ঠিক না? বিল্ডিংয়ে ভাগ করা যেতে পারে যে চলো, হ্যাঁ 4টা ফ্ল্যাট আছে, 2টা তোমার 2টা আমার। কিন্তু গোলাম তো একজন মানুষ, তাকে তো ভাগ করা যাবে না। তা আপনি আপনার ভাগ অর্ধেক গোলাম স্বাধীন করে দেন, বাকি অর্ধেক কি হবে? অধিকার নেই আপনার। তাহলে ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে কি করতে হবে, হয় আপনাকে তার অংশটাও, তাকে পয়সা, সে হয়তো গোলাম স্বাধীন করতে চায় না, আপনি আজাদ স্বাধীন করতে চাইছেন, আপনার ওপর কাফার রয়েছে, অথবা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য অফল, আপনি ফরজ না আপনার উপর গোলাম আজাদ করা, গোলাম স্বাধীন করা, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতে চাইছেন? নেকির জন্য। কারণ কালকে একটি হাদিস পড়েছেন যে গোলাম আজাদ করলে কি নেকি রয়েছে, প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে একটি অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি স্বাধীনকারী, তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, স্বাধীন করবেন। তো আপনি যখন স্বাধীন করছেন তখন তাকে বলতে হয় যে ভাই আমি এটাকে আজাদ করতে চাই, আপনি আজাদ করে দেন। আমি করতে চাই, তাহলে ভালো কথা। ভাই এই জমিটা আমি মাদ্রাসা মসজিদে ওয়াকফ করে দিতে চাই, আর আপনি ওতে অর্ধেক ভাগে আছেন, তো কি করবেন? দেবেন? যে হ্যাঁ আমি দিয়ে দেব, ভালো কথা, ঠিক ওই রকম। আর যদি মনে করেন যে উনি না ভাই আমি পারছি না, আপনি গোলাম স্বাধীন করবেন করেন, কিন্তু আমার অংশ আমি পারছি না, আমার প্রয়োজন আছে, অথবা কিরকম হতেও পারে, স্বাধীন করবেন আসে, তখন আপনি নিজের পয়সা দিয়ে তাকে স্বাধীন করেন, ঠিক আছে না? আর ঠিক আছে, অর্ধেক অংশের যে পয়সা লাগে, মূল্য লাগে, ওটা নিয়ে নাও, তাহলে স্বাধীন। তাহলে না পুরো স্বাধীন হবে, অর্ধেকটা তো স্বাধীন করা যায় না এইভাবে, একজনের গোলামিতে থেকেই যাচ্ছে, তাহলে তো স্বাধীন জীবনযাপন করতে পারছে না, ওর মনিবের স্বার্থে কাজ করতে হবে। কয়টি অবস্থা হইল দেখি, কি বুঝে? কয়টি অবস্থা হইল? একটা হচ্ছে যিনি আপনার শরীক, তাকে বললেন যে ভাই আমি স্বাধীন করছি, তুমিও স্বাধীন করতে তোমার অংশটা। আরেকটি অবস্থা হচ্ছে যে নিজের পয়সা দিয়ে আপনি তার অংশটা, পয়সাটা দিয়ে দেন, দিয়ে আপনি স্বাধীন করে, দুটো অবস্থা হলো না? তৃতীয় অবস্থা, দুটোর কোনোটাই হচ্ছে না, আপনারও তো মানে ইয়ে নাই যে পয়সা দিব তার অংশটা, আমি কোন রকম আমারটা হয়তো দিতে পারবো। তৃতীয় অবস্থা হচ্ছে যে তাহলে বাধ্যতামূলক ওই গোলামকে এতটা সময় দিতে হবে যে বাইরে উপার্জন করে যে অংশটা গোলামিত রয়েছে অর্ধেকটা, সেটা থেকে মুক্ত হইতে পারে, অর্থাৎ যে মালিক স্বাধীন করছে না তাকে পেমেন্টটা করে দিতে পারে। গতকালকে এক গোলামের মূল্যের কথা পড়েছেন, কত ছিল মূল্য? 800 দিরহাম। তাহলে 400 দিরহাম একজন হয়, 400 দিরহাম আরেকজন হয়। ওই 400 দিরহাম ইনকাম করার জন্য তাকে সময় দিতে হবে, ইনকাম করে ওকে দিয়ে দিবে, দিয়ে স্বাধীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত মোতাবেক, যেহেতু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সহিহ নেওয়ার ক্ষেত্রে উচ্চ মানের সহিহ হাদিস নিতেন, অনেক সময় তার শর্তে আসতো না, অথচ হাদিসগুলি সহিহ, সেজন্য কোনো হাদিস নেই। এটি একটি জবাব, কোনো হাদিস নেই, কিন্তু এই অধ্যায়ের আন্ডারে কোনো হাদিস নিয়ে আসেননি বা নেই এখানে, শুধু অধ্যায়টি রয়েছে। আরেক দল ব্যাখ্যা করেছেন যে ইমাম বুখারী আগে অধ্যায়গুলো লিখে নিয়েছেন, পরে হাদিস তলাশ করেছেন, কিন্তু এটি খানিকটা অযৌক্তিক যে আপনি একটা বিষয়বস্তু হেডলাইন লিখে দিবেন, অথচ সে সম্পর্কে আপনার কোনো ম্যাটেরিয়াল নেই, আপনার কাছে কোনো রকমের তথ্য নেই, এটা হয়? তো এটা যদিও এক শ্রেণী ভাষ্যকাররা বলেছেন যে আগে তিনি অধ্যায় লিখেছেন, পরে হাদিস সংকলন করতে থেকেছেন, যেটা যেটা হাদিস পেয়েছেন, আর না হলে শূন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহ বুখারীর অনেক নুসখা রয়েছে, মানে পাণ্ডুলিপির কপি রয়েছে, মানে বিভিন্ন ছাত্ররা বা ছাত্রেরা নিজের হাতে, সেই যুগে তো প্রেস ছিল না,
নিজের হাতে কি লিখেছেন? কলমে লিখেছেন। একজনের কপি নুসখার আরেকজনের কপির সাথে নুসখার সাথে পার্থক্য রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। তো অধিকাংশ নুসখাগুলিতে এই অধ্যায়টি নেই। তো হতে পারে যারা সেখানে সংযোজন করেছে অনেক সময় তাদের পক্ষ থেকে সেটা সংযোজন হয়ে যেতে পারে, অথবা সেটা ভুল হতে পারে, আল্লাহু আ'লাম। এইটিও ব্যাখ্যা কে করেছে। যাই হোক, এগুলো সাধারণ মানুষের জন্য না, এগুলো হচ্ছে যারা বুখারী পড়বে দাওরা ক্লাসে তাদের জন্য। আপনাদের এতে বেশি ফায়দা নেই। 8 নম্বর অধ্যায় বলছে বাবুনি অধ্যায় হচ্ছে এজা আতাকা ফিল কাফারাতে লিমান ইয়াকুন ওয়ালাউহু। কাফারাতে যদি কেউ গোলাম স্বাধীন করে, এমনি যদি গোলাম স্বাধীন করে লিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য নফল, তাহলে তো এই গোলাম যখন স্বাধীন হয়ে গেল, গোলাম কি হলো? স্বাধীন হলো। আচ্ছা, গোলামের জীবনটা এমন জীবন যে গোলাম যখন হয়ে গেছে তো কোন দেশে তার বাড়ি ছিল আর কোন দেশে সে পৌঁছে গেছে, হয়তো তার বংশের সাথে কোনো যোগাযোগ নেই বা কাউকে চেনেও না, নাবালক অবস্থায় সে দাসে পরিণত হয়েছে, তারপরে জানেই না যে আমি কোন কোন এলাকার মানুষ ছিলাম, কোনখান থেকে আমাকে কি করা হয়েছে, মানে এই দাসত্বে পরিণত করা হয়েছে, কিভাবে আমি দাস হয়েছি। ইউসুফ আলাইহিস সালাম কয়েকবার বিক্রি হয়েছেন, কয়েক হাতে ক্রয় বিক্রয় হয়েছেন না? কোন দেশে চলে এসেছেন বিক্রি হয়ে, ঠিক না? ছিলেন প্যালেস্টাইনের সামদেশের, আর বিক্রি মিশরে পৌঁছে, মিশরের মার্কেটে বিক্রি, মিশরের মার্কেটে। তখন সে কোথায় পৌঁছে যাচ্ছেন বিক্রি হয়ে শেষে? সে আজিজ মিশরের শাসক, যে শাসকের ঘরে পৌঁছে যাচ্ছেন, জুলেখার বাড়ির গোলাম, বুঝছেন? কোথায় পৌঁছে গেছেন ফিলিস্তিন থেকে মিশরে পৌঁছে গেছেন এইভাবে। তো এখন এই লোক যে স্বাধীন হয়ে গেল, তখন তো ব্যক্তি মালিকানা আসলো। যতদিন গোলাম ছিল ব্যক্তি মালিকানা ছিল না। যখন ব্যক্তি মালিকানা আসলো, তার উপার্জন আয় ইনকাম হবে, খেয়ে দিয়ে কিছু উদ্বৃত্ত থাকে, বাঁচবে, তাই না? এখন এর তো কেউ নেই, নিকটাত্মীয় কেউ নেই, তো এর ধন সম্পদের ওয়ারিস উত্তরাধিকারী কে হবে? এবার বুঝতে পেরেছেন? এই যে উত্তরাধিকার সত্য, উত্তরাধিকারী কে হবে, এটিকে ওয়ালা বলা হয় হাদিসের ভাষায়। ওয়ালা আল ওয়ালা লিমান আতাকা, হাদিস প্রসিদ্ধ হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরাকে স্বাধীন করেছিলেন, বাড়ির মালিক বলছে স্বাধীন করবে, করুক আয়েশা আল্লাহর জন্য, কিন্তু এরপরে যে এর যে ওয়ালার যে অধিকারটি, মানে এ যখন মারা যাবে তখন যদি তার ধন সম্পদ থাকে পরিত্যক্ত, সেটা কিন্তু আমরা নেব। স্বাধীন করবে না, তোমার কোনো অনুগ্রহ নেই, অবদান নেই, তোমরা কেন এটা নেবে? এটার হককে, হকদারকে বা হক কার? যার অনুগ্রহ রয়েছে। দেখেন, নিকটাত্মীয়রা যে একে অপরের ওয়ারিস এমনি না, এর রহস্য আছে। আপনার ছেলের আপনি ওয়ারিস হবেন, আপনার মেয়ের আপনি ওয়ারিস হবেন, আপনার ছেলে মেয়ে আপনার ওয়ারিস হবে, আমার ওয়ারিস হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে? আপনার গ্রামের মানুষ কেন হবে না? আপনার যতই ঘনিষ্ঠ বন্ধু কেন হবে না? কারণ এদের দায়িত্ব রয়েছে, এদের তারপরে অবদান এহসান রয়েছে, বাপ মায়ের এহসান রয়েছে ছেলে মেয়ের ওপর, সুতরাং বাপ মা ওয়ারিস হবে। দাদারও এহসান রয়েছে, দাদির এহসান রয়েছে, তারাও ওয়ারিস হবে। এই জন্য বুঝতে পারছে ফারাইজের অধ্যায় কিন্তু সামনে আসছে। ছেলে মেয়েদের অনেক সময় বাবা মায়ের উপর এহসান থাকতে পারে খিদমতের, সুতরাং ছেলে মেয়ের ওয়ারিস হবে। ভাইয়ের এহসান থাকতে পারে, সুতরাং ছেলে মেয়ে না থাকলে ভাই ওয়ারিস হবে। বুঝতে পেরেছেন? জি, এমনি তো না। যারা ওয়ারিস হবে, লাভবান হবে, তাদের কিছু গুরু দায়িত্ব রয়েছে। এরকম বেশ কিছু মাসাইল রয়েছে, যেমন দিয়াত, রক্তপণ যখন দিতে হবে। সৌদি আরবে যে ইসলামিক দণ্ডবিধান রয়েছে, সেই ক্ষেত্রে রক্তপণ কে দিবে? রক্তপণ দিতে হবে নিকটাত্মীয় আশাবাদেরকে, যারা ওয়ারিস হচ্ছে তাদেরকে। ওই 5 লাখ রিয়াল কি করে দিতে পারবে? তো নিকটাত্মীয়, তোমরা জমি জায়গার ভাগ পেতে, সুতরাং যখন লাভের আশা আছে তখন কোন জায়গায় লস হলে সেখানে শরীক হইতে হবে। হেকমাই হলো তো বলা। এখন কাফারাতে স্বাধীন, কাফারাতে এমনি ফরজ, নফল স্বাধীন করেনি, বাধ্য হয়ে। ও তো কসম করেছিল, সেই জন্য কসম ভেঙেছে, সেই জন্য ওকে কাফারা দিতে হচ্ছে। কাফারাত যখন গোলাম আজাদ করলো,
তখন এই ওয়ালার অধিকারটা কার থাকবে? যিনি কাফারাতে গোলাম আজাদ করেছেন তার, না অন্য কারো? বুঝছেন, যদিও কাফারাতে গোলাম স্বাধীন করেছে তারপরও ওয়ালার অধিকার তারই থাকবে, যেহেতু তার অনুগ্রহ রয়েছে। সে কাফারাতে এই গোলামটিকে না দিয়ে আরেকটা গোলাম তো করতে পারত, বুঝতে পারছেন না? জি, তাই বলছেন ইমাম বুখারী, আতাকাফিল কাফারা, কাফারা যদি স্বাধীন করে কোন গোলামকে, লেমাই কোন ওয়ালাহু, তাহলে তার ওয়ালা, তার যে এই ওয়ালার অধিকার, এটি কার জন্য হবে? মানে যিনি স্বাধীন করলেন তিনি কি পাবেন? এই গোলামটি যে স্বাধীন হওয়ার পরে যখন মারা যাবে তখন তার নিকট আত্মীয় কেউ নাই, তো তার ধন সম্পদের হক দার কে, ওয়ারিস কে? এই লোক হবে। 6717 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আন্নাহা আরাদাত আন তাশতারিয়া বারিরা। তো ওই হাদিসটি আসলে অনেক বড় হাদিস এবং অনেক মাসাইল তাতে রয়েছে, কিন্তু এখানে সংক্ষেপে রয়েছে। তিনি চাইলেন যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন, বড় সুন্দরী ছিলেন, কিন্তু দাসী হলেই যে সবাই কদাকার করছে ভাবে জরুরি নয়। অনেক দাসী আছে, অনেক স্বাধীন চাইতে বেশি সুন্দর সুন্দরী দাসী আছে। সাহাবায়ে কেরামদের আমলে শুধু আফ্রিকার কাফেররা গোলাম হয়নি, ইউরোপের কাফেররাও গোলাম হয়েছে। তো শয়তান গোতারা, বুঝতে পেরেছেন না? সাধারণ। তো তিনি চাইলেন যে বারিরাকে খরিদ করবেন আর তার আল্লাহ সন্তুষ্টের জন্য তাকে স্বাধীন করে দেবেন। ফাশতারাতু আলিহাল ওয়ালা, কিন্তু বারিরার যারা আগের মালিক তারা শর্ত লাগিয়ে দিল যে এই ওয়ালা কিন্তু আমাদের, আপনি করবেন করেন, আজাদ নেকির জন্য করেন, কিন্তু এর অধিকারটা এই যখন মারা যাবে তখন ওর যে ওয়ারিস হওয়ার অধিকারটা আমাদের থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা জানা ছিল, কিন্তু তারা ওটা মানবে না। হয়তো তাদের ওইভাবে জানা ছিল না, অথবা এটা বলছে শর্ত করলে মনে হয় হয়ে যাবে। চুক্তি অনেক সময় নাজায়েজ চুক্তি অনেক মুসলিমরা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি মা আয়েশা উল্লেখ করলেন। ফাকাল, বল ইশতারিহা, তুমি খরিদ করো না। আর তারা বললে কোনো লাভ নেই, কারণ শরীয়তের বিধান অটল থাকবে, হ্যাঁ, রদবদল হবে না। ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, ওয়ালার অধিকার হচ্ছে ওই ব্যক্তির যিনি স্বাধীন করবেন, যার ইহসান রয়েছে, সে তার জমি জায়গা ধন সম্পদের ভাগ পাবে, টাকা পয়সার ভাগ পাবে। 9 নম্বর কথা, বাবুল ইস্তিসনা ফিল আইমান। এই অধ্যায় হচ্ছে শপথ করতে গিয়ে ইনশাআল্লাহ বলা। শপথে এটা একটা কৌশল, অনেকে জানে না। ধরে এক জায়গায় শপথ করতে বাধ্য হইতে হচ্ছে, শপথ করতে বাধ্য আপনি, আবার চুরি করে শপথ করবেন না, কিন্তু বৈধ ক্ষেত্রে শপথ যদি না করেন তো আমরা ক্ষতি করে দেবে হয়তো, কথা বুঝতে পারছেন? একজন লোক ধার চাইছে, হ্যাঁ ধার চাইছে, আর জানছে ধার চাইলে টাকা মেরে বসে যাবে। তো আপনি যদি বলেন টাকা নাই, তো মিথ্যা। হ্যাঁ ভাই ধার দেবেন, আগামী সপ্তাহে আমার টাকা প্রয়োজন আছে। এখন যদি, আর তারপরে এত জানলেন যে যদি বললেন যে না ওই টাকা পয়সা নেই, তো বিশ্বাসই করবেন না, ক্ষতি করে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? কসম করে বলো দিবে, এই কাজটা করে দিবেন, কসম করে বলো, আল্লাহর কসম, আর হয়তো আপনি করবেন না বা করতে পারবেন না। হ্যাঁ, তাহলে কি করেন? ইনশাআল্লাহ, কসম ভঙ্গ হবে না, কসম ভঙ্গ হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে কসম ভঙ্গ হবে না। মাসলা শুনলেন? জি। অনেক সময় এমন কিছু, ধরেন আপনার স্ত্রী চাপাচাপি করছে, না দিলে মানবে না, কিন্তু আপনার উপায় নেই। এখন আপনার বিবাহ বিচ্ছেদ ভালো না, আপনার এই ক্ষেত্রে ইনশাআল্লাহ এই কাজটি করব, কসম করে বলো তুমি। আল্লাহর কসম করেছে ইনশাআল্লাহ করব। সুন্দর একটা উদাহরণ আপনাদের। মানে কত কষ্ট করে আয় উপার্জন করছেন, আর যে স্বর্ণের দাম যদি আপনার উপরে যদি চাপাচাপি শুরু করে স্ত্রী, যে আমার জন্য নেকলেস নিয়ে আসতে হবে, আমার জন্য এইটা সেটা নিয়ে আসতে হবে, সম্ভব না। হ্যাঁ, কিন্তু ওয়াদা করো তুমি আমার সাথে, হ্যাঁ ওয়াদা করো তুমি। ওয়াদা না করলে রাগারাগি এখন থেকে কথা বন্ধ করে দেবে। এখান থেকে দূর থেকে কাছে গিয়ে অনেক সময়, হ্যাঁ কাছে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দূর থেকে যত সমস্যা দূর থেকে, কিন্তু এটা আপনার ভুগতে হবে। কিন্তু সামনাসামনি থাকলে ঝগড়াগুলো হইতো না। এ দূরে থাকার জন্য আপনিও তাকে ভুল বুঝছেন, সে আপনাকে ভুল বুঝছে। বাস্তবতা এটা, দাম্পত্য জীবনের বাস্তবতা।
আল্লাহর কসম আমি এই কাজটি করব, এটা দিব, দিতে পারলেন না, কসম যে করেছেন কাফারও লাগবে না, কারণ আপনি ইনশাআল্লাহ করেছেন। 6718 নম্বর হাদিস। এই জন্য কোরআন হাদিস জানলে অনেক জায়গাতে কিন্তু ছাড় আছে, অনেক জায়গাতে কি আছে, ডিসকাউন্ট আছে। কোরআন হাদিস না জানলে অনেক জায়গাতে ক্ষতি বেশি আছে। তার একটি উদাহরণ হচ্ছে গতকালকে যে আলোচনা এসছে, আপনার যদি আপনি এহরাম বিরোধী কাজ করে ফেলেন, এহরামে নিষিদ্ধ কাজগুলি করে ফেলেন, তাহলে ফিদিয়া 4টি না, 4টি। কিন্তু মানুষরা কি জানে, সাধারণ মানুষ, যে দম ছাড়া কোনো উপায় নেই। আরে আমি মুখ ঢেকে মাথা ঢেকে শুয়ে গেছিলাম, আমাকে এখন দম দিতেই হবে। বেদাতিরা তো 2-4-5টা দাম এমনি দিয়ে যায়। আর ওদের মূল মোয়াল্লেমগুলো একটা ইনকাম সোর্স, যে কত না ভুল হয়েছে, কত পশম পড়েছে, কত চুল পড়েছে, কোনখানে কি করে দিয়েছ, কোনখানে নখ ছিঁড়েছ, চামড়া ছিঁড়েছ, ভুল হইতেই পারে, কোনখানে হয়তো ঘুমের অবস্থায় মাথা ঢেকে নিয়েছ, দাও 5টা দম দিয়ে দাও। যার কাছ থেকে ইনকাম করে অসৎ মোয়াল্লেমগুলো, বুঝতে পারছেন, বেদাতিদের। কারণ আমি গিয়েছি আর পাশাপাশি ওই বেদাতিরা হজ করেছে, ওদের কাছ থেকে জানি কে 5টা পয়সা আছে, কে 5টা দম দিচ্ছে, কে 3-4টা দিচ্ছে। কিসের দম? বলছে মেলা ভুল হয়েছে, এই জন্য দিয়ে দিলাম। বেদাতি। আপনাকে নিশ্চিত জানতে হবে যে আসলে আপনি ভুল করেছেন, তখন আপনি দম দিবেন। আচ্ছা, তারপরে দমে কি দিতে হবে? আল্লাহ কি বলছেন? ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তিনটি রয়েছে। ফাফিদিয়াতুম মিন সিয়াম, রোজা, আর না হলে সাদাকা। তো অপশন যে কোনো একটা করতে পারেন, এইটা যে না পারলে তো কোরবানি আজকাল 700-800 রিয়াল না হলে কোরবানি হয় না, দম হয় না। আর এখন না 3টা রোজা মাত্র বিনা পয়সাতে হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি মানে রোজাও না রাখেন তো কি 6 মিসকিনের খাবার 6-15 90-100 রিয়ালে হয়ে যাবে, হবে না? এই জন্য বলছি যে অনেক জায়গাতে শরীয়তের মাসলা মাসায় জানলে অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবে, আর না জানলে ক্ষতিগ্রস্ত, দিনেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাহাতি মিনাল আশআরিয়িন। এই হাদিসটি কয়েকবার করে এসেছে, এই জন্য এখানে সংক্ষেপে আলোচনা যথেষ্ট। আবু মুসা আশআরী তার গোত্রের কয়েকজনকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। বলছেন ফি রাহাতি মিনাল আশআরী গোত্রের কয়েকজন লোকের সাথে বা প্রতিনিধি দলের সাথে আমি এসেছিলাম। কিসের জন্য? অভাবী, তাদের কাছে উট নেই বাহনের জন্য, আর উট হচ্ছে মরুভূমির জাহাজ। আস্তাহমেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন চাইতে এসেছিলাম, সওয়ারি চাইতে এসেছিলাম। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো ক্ষেত্রে অসন্তুষ্ট ছিলেন, রাগান্বিত ছিলেন, বা রাগের অবস্থায় ওই সময় এরা পরিস্থিতি না বুঝে চেয়ে ফেলেছে। আর যা চেয়েছে তা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একটি উট ছিল না বাইতুল মাল। আল্লাহ আল্লাহর কসম করে বলছিল, আহমেলুকুম, তোমাদেরকে আমি সওয়ারি দেবই না, বাহন দেব না। মাইন্দিমা আহমেলুকুম, আর আমার কাছে নেইও যে তোমাদেরকে বাহন দেব, কিছু নেইও আমার কাছে। মাশা আল্লাহ, তারপরে আল্লাহ যতক্ষণ চাইলেন আমরা অবস্থান করলাম, থাকলাম মদিনায়। ফাউতিয়া বিএবলিন, কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টা পরেই কি হয়েছে, বেশ বেশ কিছু উট চলে এসছে। এবেল একটি উটকে বলা হয়, আর একটা উটের একটি পালকেও বলা হয়, বা একগুচ্ছ উটকে বলা হয়। তো কয়েকটি উট চলে এসছে বাইতুল মালে। ফামার আল্লাহ নবী সালাসে যাওদিন, আমাদের ক্ষেত্রে নির্দেশ দিলেন যে 3টি উট দিয়ে দেওয়া হোক। তাহলে বোঝা গেল যারা 3 জন ছিল, রাহাত সর্বনিম্ন 3 জন থেকে নিয়ে 9-10 জন পর্যন্ত রাহাত বলা। ফালাম্মান তালাকনা, তারপরে উট নিয়ে তো আমরা চলতে লাগলাম নিজের এলাকার উদ্দেশ্যে। তালা বাদন আলী বাদিন, তখন আমাদের একে অপরকে বলতে লাগলো যে আমরা তো একটা ভুল করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন আল্লাহর কসম দেব না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কসম করেছেন, এটা ভুলেও গেছেন। কসম করেছেন তো কসমটাকে রক্ষা করলে তাহলে তো দিতেন না, তো উনি হয়তো ভুলে গেছেন। আর এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে থেকে গেলেন, স্মরণ করালাম না, আর উঠে নিয়ে সুবিধাবাদী চলে গেলাম, তাহলে আল্লাহ তো বরকত দেবে না, গুনাহগার হয়ে যাবো। আল্লাহ ভয়, লা ইউবারিকুল্লাহ, আল্লাহ আমাদের বরকত দেবেন না। আতাইনা রাসূলুল্লাহ, আমরা তো আসলাম রাসূলের কাছে, নাস্তাইনু, তার কাছে সওয়ারি চাইতে।
তখন তিনি ফাহালাফা কসম করে নিলেন আল্লাহ ইয়াহমেলান, আমাদের কোনো সওয়ারি দেবেন না। আর কিছুক্ষণ পরে আবার আমাদেরকে সওয়ারি দিয়েও দিলেন। ফাঁকা আবু মুসা বলেন ফাতাইনান, আমরা ফিরে আসলাম নবীর কাছে। তাহলে মদিনা থেকে ওরা রওনা দিয়ে দিয়েছিল, হয়তো কাছাকাছি ছিল, ফিরে আসলো। ফাজাকারনা যালিক, বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করলাম বা উল্লেখ করলাম। ফাকালা, তখন নবী বললেন যে আমি বলিনি, মা আনা হামালতুকুম, আমি তোমাদেরকে আসলে বাহন দিইনি, আল্লাহ সুব্যবস্থা করেছেন। মানে এই সময় হঠাৎ করে মোট চলে আসবে, আমি তো নিজে ভাবিনি। গায়েব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যতক্ষণ আল্লাহ না জানাতেন। বালিল্লাহু হামালাকুম, বরং আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন? সওয়ারির ব্যবস্থা দিয়েছেন। ইন্নী, আর শোনো আমি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ, এই যে ইনশাআল্লাহ, ওয়াল্লাহি ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ চাইলে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ইনশাআল্লাহ, কাফারা দিতে হবে না যদি এর বিপরীত হয়। কিন্তু ইনশাআল্লাহ না বললে, আর যদি কাজটি কসম ভঙ্গ হইতো, কসমের বিপরীত হইতো, তার কাফারা দিতে হইতো। তাহলে বোঝা গেল যে ইনশাআল্লাহ বলে কসম করা যাবে, আর সে কাফারা লাগবে না। লা আহলিফা আলা ইয়ামিনিন, আমি কোনো বিষয়ে যদি হলফ করি, কসম করি, তারপর আমি দেখি যে ফাআরা গায়রাহা খায়রান, কিন্তু যে কসম করলাম যে বিষয়ের ওপর, তার বিপরীতটি যদি আমি উত্তম দেখি, উৎকৃষ্ট দেখি, যার উপর কসম করে তার চাইতে, তাহলে কি করি? ইল্লা কাফফারতু আইয়ামিনি, আমার কসমের কাফফারা দিয়ে দিই। আগে কসমের কাফফারার কথা উল্লেখ করা হলো, তাই না? ওয়া আতাইতুল্লাযী হুয়া খায়রুন, আর ওই কাজটি আমি করে ফেলি যেটি বেশি ভালো। অকাফফারতু, এবং কাফফারা দিয়ে দিই। কাফফারার কথা দুইবার করে আসে। তো সামনে একটা অধ্যায় কিন্তু আসবে যে আগে কাফফারা না আগে কসম ভাঙা। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়, কেউ কসম করেছেন আপনাদের মধ্যে, কেউ জীবনে কোনোদিন আর কাফফারা দিয়েছেন? মাশাআল্লাহ, আমাদের লোকেরা কসম করতে জান না। আরবদের মতো হলে তো কত কসম এতদিন হয়ে যেত, তাই না? কেউ জীবনে কসম করেননি। হ্যাঁ, জীবনে শপথ করেননি আর শপথ ভাঙেননি। কাফারা দেওয়ার দরকার পড়েছে? পড়েনি, মানে কসমের আছেনি আপনি। আবার গুনহার কসম নয়, অমুকের সাথে কথাই বলবেন না, আর তারপরে ওপরে অটল থেকে গেল, গুনাহগার হবে না, বুঝছেন না? না, জায়েজ কাজের উপরে অবিচল থাকা যাবে না, ভাঙতেই হবে কসম করে। আমি একবার কসম করেছিলাম, হাসপাতাল গল্প করে, আমার 25 বছর, 24-25 বছর বয়স। তার আগে থেকে আমার কসমটা করা ছিল, আর তার ভেঙে গেল ব্যাপারটা ওই বিয়ের সময় পান খেতে, মিষ্টি পান, জর্দা পান তো জীবনে ছুঁইনি। মিষ্টি পান খেতে মজাও লাগতো, মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়ে আর এইসব দিয়ে। তো জবরদস্তি আমার সম্বন্ধী বুঝলেন তো। তো এখন পান খাওয়াবেই, খাবো না, খাওয়াবে, তো খেয়ে ফেলেছে। কিন্তু তার এক কসম করা ছিল, আল্লাহর কসম পান খাবো না। কাফারা ভেঙে গেছে, কাফারা দিতে হয়েছে। তারপরে তখন আবার ওর পর অবিচলি আছি এখন। তারপর আর কখনো মানে ধারে কাছেও যায়নি, আর পানকে কাছে আসতে দিই। আর বাড়িতে তো প্রশ্নে উঠে না। আলহামদুলিল্লাহ, আম্মা আব্বার এসব কোনো অভ্যাসও ছিল না। না জর্দা দেওয়া, না বিনা জর্দা। জর্দা হারাম, পান খাওয়া অপচয়। শুনে রাখেন, মিষ্টি পান খেলেও অপচয়। হারাম বললাম না, কারণ অপচয় সবসময় হারাম হয় না, কখনো অপছন্দনীয় মাকরু হয়, বুঝছেন না? যেমন আপনার বাসায় পাক করে খেলে 5 রিয়াল 10 রিয়ালে হয়ে যেত, আর গিয়ে আপনি 25-30 রিয়ালের বিরিয়ানি হোটেলে খেয়ে নিলেন, অপচয় তো হইল, কিন্তু এটা কি হারাম হয়ে যাবে? কিন্তু একাই যদি গিয়ে 100 রিয়াল 200 রিয়াল খরচ করে খেয়ে নেন, ওই রকম একবারে ভিআইপি হোটেলে গেলেন, না সি ফুড খাবো, একবারে বিল হয়ে গেল 300-400-500, তাহলে বলো হারাম। মিঠি বুঝতে পারছেন না? জি, সাধারণ লোকের কথা বলছি, যারা যেমন স্ট্যাটাসের, যেমন পয়সাওয়ালা, ওই হিসাবে তখন হালাল হারামের বিষয়টি, জায়েজ না জায়েজ বিষয়টি নির্ধারিত হবে। সবার জন্য একই রকম না। কি বলছিলাম? হ্যাঁ, কাফারার কথা মাসলা জিজ্ঞেস করছিলাম যে আগে কাফারা দেবেন না আগে ভাঙবেন? দুটোই জায়েজ আছে, দুটোই জায়েজ আছে। এই মর্মে এই হাদিসটি আছে 6719 নম্বর হাদিস। জি, বলছেন ইমাম হাম্মাদ ওয়াকালা, এবং বলেছেন, তাহলে হাম্মাদ আগের হাদিসে আছে। হাম্মাদ, জি, তিনি বর্ণনা করেছেন যে এই যে হাম্মাদ ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ। কাল হাদাসানা কুতাইবা বিন সাঈদ, কাল হাদাসানা হাম্মাদ। হ্যাঁ,
হাম্মাদ উস্তাদ গায়রুন জারির, আমি তার ওস্তাদ বলেছেন হাদিস বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইল্লা কাফফারতু আইয়ামিনি, আমার কসমের কাফারা আমি দিয়ে দেব, ওয়া আতাইতুল্লাযী হুয়া খায়রুন, এবং সেই কাজটি আমি করে ফেলব যেই কাজটি বেশি ভালো। বেশি ভালোর জন্য আমি কসম ভঙ্গ করলাম যে ভালো কাজটি করি, কসম ভেঙে দিই। আও আতাইতুল্লাযী হুয়া খায়রুন ওয়া কাফফারতু, অথবা বর্ণনাকে সন্দেহ বলেছেন যে আমি সেই কাজটি করে ফেলব এবং কাফারা দেব, তাহলে জায়েজ দুটোই। 10 নম্বর অধ্যায়ে ওই বিষয়টি মাসলাটি আসবে, ওতে আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। 6720 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সুলাইমান আলাইহিস সালাম নবী, আর তার বাবাও নবী, বনি ইসরায়েলদের নবী। তারা বনি ইসরায়েলে বহু নবী এসেছেন, তার মধ্যে যেসব নবীদের নাম আমরা জানি কোরআনে কারিমে তাদের জানি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশের নবী, আর বাকি সবাই হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের ভাই যে ইসহাকের বংশ পরম্পরা। যতগুলি বনি ইসরাইল নবী এসেছেন ইসহাক আলাইহিস সালামের পরে, ইসহাকের ছেলে ইয়াকুব তিনিও নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ তিনিও নবী, আর দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, আইয়ুব, ইউনুস সবাই হচ্ছেন বনি ইসরাইলের নবী। কিন্তু জি, তো সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন লা আতুফান্নাল লাইলা, কসম করে বলেছিলেন। এই লা আতুফান্না যখন থাকে তখন এখানে কসম উজ্জ্বল থাকে, আর কোনো জায়গায় কসম স্পষ্ট আছে। আমি অবশ্যই শপথ করে বলছি আজকের রাতে আমি মিলিত হব আলা 90 জন স্ত্রীর সাথে, মানে তাদের সাথে আমি সহবাস করব। স্ত্রী এই হাদিস কিন্তু এর আগে এসেছে, তখন এর ব্যাখ্যা দুটো হইতে পারে সেই যুগে 4-এর অধিক বিবাহ জায়েজ ছিল, আর জায়েজ ছিল। আগের যুগে অনেক কিছু জায়েজ ছিল যেটা ইসলাম সীমিত করে দেওয়া হয়েছে, বোঝা গেছে না? ইসলাম মধ্যম পন্থা। আগের যুগে অনেক আবার নাজায়েজ কঠোরতাও ছিল ইসলামে, তাতে প্রশস্ততা এসেছে। দুই রকমই ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। যেখানে বেশি কঠিন ছিল আগের উম্মতে মাসলা মাসাইলের ক্ষেত্রে, সেটাকে একটু শিথিল হালকা করা হয়েছে। আর যেখানে বেশি ঢিল ছিল, ছাড় ছিল, সেটাকে একটু কি করা হয়েছে, সীমিত করা হয়েছে। যেমন 4-এ সীমিত করা হয়েছে, যতই প্রয়োজন হোক না কেন, যতই আপনার শারীরিক চাহিদা, যৌন চাহিদা হোক না কেন, 4-এর বেশি একসাথে রাখতে পারবেন না আপনি। যদি দাসের প্রথা থাকে তখন দাসের বিষয়টি। তো আর সেই যুগে জিহাদ ছিল, সুতরাং দাউদ আলাইহিস সালাম নিজে জিহাদ করেছেন, কোরআনে রয়েছে ওয়াকাতালা দাউদ ও জালুতা, সূরা বাকারাতে রয়েছে। দাউদ আলাইহিস সালাম জালুত রাজার বিরুদ্ধে, তালুত আর জালুত দুইজন রাজা, তালুত মুসলিম রাজা, মুসলিম খলিফ, মুসলিম রাজা, আর জালুত হচ্ছে কাফের রাজা। তালুত রাজার নেতৃত্বে দাউদ আলাইহিস সালাম প্রধান সেনাপতি হিসেবে জিহাদ করেছেন। কথা বুঝছেন না? এখান থেকে একটি গুরুত্বপূর্ণ মশলা বোঝা যায়, যতই বড় আলেম আমি আপনি হয়ে যায় না কেন, যতই বড় আল্লামা শাইখুল হাদিস হয়ে যায় না কেন, কথা বুঝতে পারছেন না? কিন্তু আমাকে শাসকের আন্ডারেই থাকতে হবে, শাসক আমার আন্ডারে নাই। এবার বুঝতে পেরেছেন? এই মশলা অনেকে বুঝে না, আমাদের দেশের না বিদাতি মোল্লারা বুঝে, না সাধারণ মানুষ, আবেগ এইসব। আলেমরা কিছু করে না, আলেমরা কি করবে? যেগুলোতে বল প্রয়োগের বিষয় রয়েছে, আলেমের ক্ষমতা নেই, আলেমের বলার ক্ষমতা আছে, হক কথা বলতে হবে, না হলে রবের কাছে জবাব দিতে হবে। কিন্তু ক্ষমতার প্রয়োগ, যার কাছে ডিফেন্সের ব্যবস্থা আছে, কাউকে যখন মারতে যাবেন তো সে ছেড়ে দেবেন নাকি? তো যখন সে ছেড়ে দেবেন না, তো মার খাওয়ার ভয়ও আছে, তাহলে আপনার কাছে ডিফেন্স, প্রতিরক্ষার ব্যবস্থা থাকতে হবে না, প্রতিরোধের ব্যবস্থা থাকতে হবে না? আলেমের কাছে আছে না? নেই। আপনার মতো সাধারণ চলাফেরা করছে, সাধারণ নাগরিকের মতো। সুতরাং এসব কথাবার্তা হচ্ছে জঙ্গিদের কথাবার্তা, বাড়াবাড়ি কথাবার্তা, কখনো না। জি, তো সুলাইমান আলাইহিস সালাম 90 জন স্ত্রীর সাথে একদিন নিয়ত করলেন যে আজকে রাত্রে আমি তাদের সাথে সহবাস করব। হয় আসলে স্ত্রী 90 জন ছিল, অথবা যতটা স্ত্রী তার ছিল, বাকিরা কি ছিল? দাসী ছিল। আর শরীয়ত সম্মত দাসী হইলে তাদের সাথে দাসীর মনিব, অন্য কেউ না। মনিবের গেস্ট এসছে আর সে পরিবেশন করবে, আজকাল যেমন হচ্ছে
হারামখোরদের, যা চরিত্রহীনদের সমাজে, পরিবারে, এসব নয়। কথা বুঝতে পারছেন না? জি। তো আমি 90 জন নারীর সাথে মিলিত হব, স্ত্রী না বলে নারী বলে, তাহলে দুটোই ব্যাখ্যাকে সামিল হয়। নারী নিজের স্ত্রী হইতে পারে, আবার দাসী নারী হইতে পারে। আর নিয়ত করলেন কি? সৎ নিয়ত। কুল্লুন তালেদ গোলামান, আর প্রত্যেকে এক একটি ছেলে সন্তান কি করবে? জন্ম দেবে। আর তারা কি করবে? ইউকাতিল ফি সাবিল, আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করবে। তাহলে বোঝা হয় দাউদ আলাইহিস সালাম যেমন লড়াই করেছেন তার বাবা, তেমন সুলাইমান আলাইহিস সালাম নবীও নিজে কি করে জেহাদ করেছেন, লড়াই করেছেন। হ্যাঁ, আর তার বনি ইসরাইলদের, হ্যাঁ, এই যে ইহুদি খ্রিস্টান যাদের দোহাই দিয়ে থাকে, তাদেরই নবী ছিলেন। বোঝা গেছে না? আমাদের নবী, তাদের নবী তারা ছিলেন। সুতরাং তারা জিহাদকে টেরোরিজম বলবে, তাহলে আগে ফতোয়া দিতে হবে দাউদ আর সুলাইমান সম্পর্কে তাদেরকে। বোঝা গেছে না? দাউদকে খ্রিস্টানরা, ইহুদিরা ডেভিড বলে। ডেভিড খ্রিস্টানদের নাম দেখছেন না? ডেভিড, দাউদ। বোঝা গেছে? মূসা মুজেস, ঈসা হচ্ছে জিসাস, বুঝতে পেরেছেন? ইউনুস হচ্ছে জুমন। জি, এইভাবে তাদের নবীগুলো। জি। তো জিহাদ হচ্ছে ন্যায্য অধিকার হাসিলের জন্য লড়াই, যেমন স্বাধীনতার যুদ্ধ। কে বলবে যে স্বাধীনতার যুদ্ধ অবৈধ? যে বলবে সে স্বাধীনতা বিরোধী। তাহলে তোমার দেশের স্বাধীনতা অবৈধ ছিল, হয়ে যাবে না? দেশদ্রোহী হয়ে যাবে। যেমন স্বাধীনতার যুদ্ধ আপনার জমির জন্য, ভূমির জন্য স্বাধীনতার যুদ্ধকে আপনি বলছেন যে বৈধ, ভালো কাজ করেছেন আপনি, কিন্তু আপনার বিরোধী যারা ছিল, যাদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন লড়াই করেছেন, তারা আপনাদেরকে জঙ্গি বলেছে, বলেনি? এটাই দুনিয়া। জি, ঠিক ওই রকম মজলুম ফিলিস্তিনিরা তাদের ভূমির জন্য, হ্যাঁ, তাদের দেশের জন্য, তাদের জমি, তাদের জায়গা, তাদের বাড়িঘর রক্ষা করার জন্য লড়াই করছে। সুতরাং এটি হচ্ছে স্বাধীনতার লড়াই, এটি জিহাদ এবং এটি স্বাধীনতার লড়াই। কিন্তু ইহুদি অভিশপ্ত মালাউনরা কি বলছে? যে এরা হচ্ছে টেরোরিস্ট, এরা হচ্ছে জঙ্গি, তাই না? এটা প্রতিটি যুগের ট্যাগ দেওয়া হয়েছে, এতে বিচলিত হবে না। কিন্তু বুঝতে হবে জিহাদ মানে ফাসাদ নয়, জিহাদ মানে শান্তি প্রতিষ্ঠা, জিহাদ মানে ক্যান্সারের চিকিৎসা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। অপারেশন পয়সা দিয়ে করে নিয়ে আসছেন, জি, কিন্তু যার তার জন্য না, সরকারের নেতৃত্ব। কথা বুঝতে পেরেছেন? জিহাদ সম্পর্কে ভুল বুঝলে জঙ্গি হয়ে যাবে। আর আরেক দল ভুল বুঝেছে, মানে মুসলিম হয়ে মোনাফেক হয়ে গেছে, কাফেরদের সুরে কথা বলছে, ইহুদি নাসারাদের সুরে, হ্যাঁ, বিজাতের সুরে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন, কিন্তু এই যে বললেন আমি এই কাজ করব, ইনশাআল্লাহ বললেন, আগামীতে ভবিষ্যতে যে কোনো কাজ করবেন, সুন্নত হচ্ছে কি বলা? আল্লাহ চাইলে, কারণ আল্লাহ না চাইলে কিছু হবে না। আল্লাহ না চাইলে আপনি এই কাজটিও করতে পারবেন না, যে কাজটি আপনার ক্ষমতাধীন, হয়তো যেমন সহবাস করা তার কাজ। কিন্তু হ্যাঁ, সন্তান সন্ততি গর্ভধারণ করা, হ্যাঁ, স্ত্রীদের গর্ভধারণ করা, এটা কার কাজ? নিজের কাজ, রব্বুল আলামিনের কাজ। ইনশাআল্লাহ বললে আপনার শরীরের শক্তি সামর্থ্য হবে, আর আল্লাহ রব্বুল আলামিনও আপনার এই নিয়তে বরকত দেবেন, হয়তো কাজটি সম্পন্ন হবে। কিন্তু ইনশাআল্লাহ তিনি বলতে ভুলে গেলেন। ফাকালাহু সাহিবুহু, তার সঙ্গী বললেন, তার সঙ্গী এখানে সুফিয়ান যে রয়েছেন, সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি বলছেন যে ইয়ানিল মালাক, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী মানে ফেরেশতা, কারণ তিনি নবী, আর নবীর সাথে অনেক সময় ফেরেশতা থাকতেন, কথা বলতেন। তো ফেরেশতা ওই সময় তাহলে সেখানে বিদ্যমান ছিলেন, মজুদ ছিলেন। ফেরেশতা একটু স্মরণ করেন যে কুল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন যে এই কাজটি করব, ভালো কাজটি, শুভ কাজটি, তো ইনশাআল্লাহ বলেন। ফানাসিয়া, কিন্তু বলবো বলছি করে ভুলে গেলেন, হয় না? এটা আমাদের তো খুবই বেশি হয়, জানি না আপনাদের হয় কিনা। কারণ আমাদের কাছে এত, একে মেসেজ দিতে হবে, ওর মেসেজটা পড়তে হবে, ওর মেসেজটা জবাব দিতে হবে, ওর প্রশ্নের জবাব দিতে হবে, ও একটা কিছু চেয়েছে ওটা বলতে হবে, ওর এর সাথে আজকে যোগাযোগ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? গতকালকে এতটি কল মিস গেছে, সেগুলো দেখতে হবে। এতগুলি কাজের মধ্যে প্রতিদিন নিয়ত করি যে সবগুলো কাজ সেরে নেবো, কিছু হয় কিছু থেকেই যায়, বুঝলে থেকে গেলাম তো থেকে গেল,
হচ্ছে না? হচ্ছে না? এমনকি একসাথে দুটো কাজ আসে। একটি কাজ, এই কাজটি করেন, হঠাৎ করে একটা মেসেজ চলে এলো, এটার জবাব দিতে যে কাজটি করতে গেছে ওইটা আবার ভুলে গেলাম। এই দুটো কাজের মধ্যে ভুলে যাবো। তো ওই রকম হতে পারে যে কর্মব্যস্ততায় সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আর ফেরেশতা স্মরণ করালেন, কিন্তু তারপরও আচ্ছা বলছি বলে ফানে আসিয়াতে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। তাহলে ইচ্ছা করে কাজ করেন যে ইনশাআল্লাহ বলবো না। ফাতাখাবাহিন না, কিন্তু রাত্রে তিনি কি করলেন? সহবাস্ত করলেন সবার সাথে। ফালাম তাতিমরাত মিনহুন্না বিওয়ালাদিন, কিন্তু তাদের একজন কোন সন্তান কি করলো না? জন্ম দিতে পারলো না, কেউ গর্ভধারণই করলো না, কেউ গর্ভধারণ করল না, একজন ছাড়া। বলছেন যে ইল্লা ওয়াহেদা, একজন স্ত্রী, একজন নারী শুধু গর্ভধারণ করলো, তাও বেশিকে গোলামিন, একটি অপূর্ণ সন্তান, অপূর্ণ সন্তান, যেটি আর বাঁচল না। ফকাল আবু হুরায়রা ইয়ার বিয়ে বর্ণনা করে বলছেন, লাউকালা ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম যদি ভুলে না যেতেন, আল্লাহ যে কাজটি করাবে না ওখানে আমরা ভুলিয়ে দিবে। বুঝতে পেরেছেন? যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হবে সেই দিন হয়তো সকালে জিকির আজকার পড়েননি, অথবা সন্ধ্যাবেলায় জিকির আজকার পড়েননি, আর দুর্ঘটনার শিকার হয়েছে। বুঝতে পেরেছেন? এটা আমি অনেক সময় দেখেছি। আচ্ছা, যে অ্যাক্সিডেন্ট হইল, তো আজকে এই দোয়াগুলি বা এই দোয়াগুলি পড়েছিলাম কিনা, বা এই গাড়িতে বসার দোয়াটি পড়েছিলাম কিনা, বা বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ পড়েছিলাম কিনা, সবগুলি আপনি হিসাব করেন, কোনখানে একটা ত্রুটি থেকে গেছে, আর ওই দিন আপনার দুর্ঘটনা ঘটে গেছে। এর নাম তকদির। তকদিরে যখন থাকবে, আপনি কোনো জায়গায় যেতে চান না, তারপরও কোনো না কোনো ভাবে ওখানে আপনি পৌঁছে যাবেন। এই মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু কিভাবে চলে গেছেন ওইখানে। আল্লাহ হেফাজত করুন, সমস্ত অনিষ্টকে আল্লাহ হেফাজত করুন আমাদের। বলছেন তিনি যদি ইনশাআল্লাহ বলতেন লাম ইয়াহনাস, তাহলে তার এই কসম ভঙ্গ হইত না। ওয়াকানা দারাকান ফি হাজাতিহি, এবং তার ইনশাআল্লাহ বললে, আল্লাহর কসম করলে কসম ভঙ্গ হইত না। এক, দুই নম্বর, তার প্রয়োজনটি পূর্ণ হয়ে যেত। মানে তার মনের আশা যে ছিল যে সবাই এই 90টি স্ত্রী থেকে 90টি শিশু ছেলে সন্তান জন্মে, 90টা মুজাহিদ একসাথে 90টা মুজাহিদ পয়দা হবে। বুঝতে পেরেছেন না? কোনোটাই হইল না। মানে সে যদি ইনশাআল্লাহ বলতো, এরকম অন্যান্য আরো সূত্র বর্ণনা করেছেন। 10 নম্বর বাবুল কাফারাতে কাবুল আল হিনস ওয়া বাদ, এই অধ্যায় হচ্ছে কাফারা দেওয়া, আদায় করা। কসম ভঙ্গের আগেও করা যেতে পারে, আগে কাফারা দিয়ে দিলেন 10 মিসকিনকে, তারপরে আপনি কসম ভাঙলেন, মানে কাজটি করলেন, অথবা আগে কসম ভেঙে দিলেন আর তারপরে কাফারা দিচ্ছেন, সেটাও চলে। আজকে একজন জিজ্ঞেস করছিলেন যে আমি একসাথে 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, সেটাও জরুরি না। ধরেন আপনার জরুরি নয় যে 10 জন মিসকিন গ্রামে খুঁজে পাচ্ছেন না, অথবা এখানে 10 জন মিসকিন আমি তলাশ করবো, জমা করবো, তবে একসাথে খাওয়াবো 10 জন, জরুরি নেই। একজন মিসকিনকে আপনি 10 দিনের বা 10 বারের খাবার দিয়ে দিলেন, হ্যাঁ। অথবা আপনি বললেন যে এই 10 দিন আমার কাছে তুমি খাবে, এই 10টা দিন প্রতিদিন একবার করে আমার কাছে খাবে, আমার সাথে খাবে। 5 জনকে খাওয়াইতে পারেন, হ্যাঁ, 5 জনকে, কিন্তু 10 মানে 5 দুগুণে 10, 2 দিন করে দিয়ে দিলেন ওই মিসকিনকে। ধরে এক মিসকিন যদি 2 বার করে খাই, তাহলে 10 মিসকিনের খাবার হয়ে গেল, সেটাও হইতে পারে। তো জাহাদাম আল জারমি 6721 নম্বর হাদিস তিনি বর্ণনা করেছেন। এই হাদিসও এর আগে গিয়েছে, মুরগি খাওয়ার হাদিস মনে আছে, মোরগের গোস্ত খাওয়ার হাদিস কার মনে আছে? কোন একদিন গেছে বা একাধিক। কন্যা ইন্দা আবু মুসা, একদিন আমরা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। ওয়াকানা বাইনানা বাইনা হাযাল হাই মিন জারম ইখাউন মারুফুন। এই জাহাদাম জারমি বলছেন যে আবু মুসা আশারির সাথে ছিলাম, আর আমাদের মাঝে আর এই বংশে যে জারম বংশের মাঝে আমাদের ভ্রাতৃত্ব এবং সদাচরণের সম্পর্ক ছিল, মানে মিত্রতার সম্পর্ক ছিল। আরবরা এরকম গোত্রীয় শাসনের কারণে এক বংশ আর এক বংশের সাথে একটা চুক্তি রাখত, হ্যাঁ, যে বিপদ আপদে আমরা আছি তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে থাকবে। আজকাল আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এরকমটা খানিকটা আছে। পৃথিবীতে 2টো ব্লক আছে, কথা বলছেন।
একটা হচ্ছে আমেরিকান ব্লক আর একটা হচ্ছে চায়না ব্লক। একসময় ছিল সোভিয়েত ইউনিয়ন ব্লক। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আর টুকরো হয়ে যাওয়ার পরে এমন চায়না, কেউ আছে চায়নামুখী তো কেউ আছে আমেরিকামুখী, তাই না? বাকি পৃথিবীর সবগুলি দেশে ভাবে আছে, বিভিন্ন আপনার প্রতিরক্ষার ক্ষেত্রে আরো বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে। কাল ফাকুদ্দেমা তমহু, তার খাবার পেশ করা, আবু মুসা আশারীর খাবার পরিবেশন করা হলো। কাল ওয়াকুদ্দেমা ফি তামিল্লাহ মুদাজাজিন, তার যে খাবার পরিবেশন করা তাতে ছিল মোরগের গোশত। কাল অফিল কওমে রাজুলুন বাইনি তামিল্লাহ, সেই লোকজনের মাঝে একজন তাইমুল্লাহ গোত্রের লোক ছিল। আহমার, সে শ্বেতাঙ্গ ছিল। কান্নাহু, মনে হচ্ছিল তাকে দেখে যে সে স্বাধীনকৃত গোলাম ইউরোপের। হ্যাঁ, তখন পূর্ব ইউরোপে ইসলাম পৌঁছে গিয়েছিল, বা রোমান যাদেরকে বলা হয়, রোমি গোলাম ছিল। আর এদের রং হচ্ছে ইউরোপিয়ানদের মতো আজকালকে সাদা, শ্বেতাঙ্গ। আমার মানে লাল, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে শ্বেতাঙ্গ। কালাফালাম ইয়াদুনো, ওই লোকটি, সবাই খেতে বসেছে মোরগের গোস্ত দিয়ে, কিন্তু ও খাবার দস্তরখানের কাছাকাছি হচ্ছে না, দূরে বসে আছেন। ফাকাল আবু মুসা বললেন, ওদনু, কাছি আসো, ফাইনি কাদরা আয় তো রসুল মিনহ, আমি দেখেছি রসুল্লাহ সাল্লামকে যে তিনি খেয়েছেন মোরগের গোস্ত, আমি মোরগেরই গোস্ত করছি, খাও। কালা, তখন সে বলছে যে আমি মোরগের গোস্তকে হারাম মনে করছি না, কিন্তু ইন্নি রায়ত ইয়াকুল শাইয়ান কাযারতুহু, আমি এই মোরগটিকে এমন কিছু নোংরা মানে মল খেতে দেখেছি, পায়খানা খেতে দেখেছি, যেটা আমাকে কি হয়েছে, অরুচিকর হয়েছে আমার জন্য, বা আমাকে দেখে ঘৃণা হয়েছে। আপনি নিজের চোখে যদি দেখেন যে হ্যাঁ মলমূত্র কিছু খাচ্ছি, সেটা জবাই করে সাথে সাথে 2-4 ঘন্টার মধ্যে খেতে পারবেন না? একটা অরুচিকর কাজ করে খেতে পারবেন না। ফাহালাফতো, তখন আমি দেখেই এই যে নোংরা বস্তু খেতে দেখেছিলাম এই মোরগটিকে, তখন আমি কসম করে নিয়েছি, আল্লাহ আতামা আবাদান, এটা জবাই করলো, এর গোস্ত আমি খাচ্ছি না, আমি নিজে চোখে দেখেছি। কালা উদনু, এই মর্মে একটি কথা বলি। একজন ভাই, যেসব হোটেলগুলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যে রেস্টুরেন্টগুলির কথা বলছে, সাধারণ রেস্টুরেন্ট, তাতে সে আমাদের খুব ঘনিষ্ঠ দাসে একসঙ্গে খুব বেশি আসতো। তিনি রিসেপশনে কাজ করেছেন, মানে ক্যাশের দায়িত্বে কাজ করেছেন। তো আমি তাকে বললাম, রেস্টুরেন্টের নাম বললাম না, অনেকে চেনে ফেলবেন, সেই জন্য এসিকো আসবে, সিকিউরিটি আছে। তো অনেক আগের ঘটনা, 5-7 বছর 10 বছর আগের ঘটনা। তো ওকে বলছি যে তাহলে তো একদিন কথায় কথায় বলছি, তাহলে তো আপনি ডেইলি রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন, কারণ যেহেতু আপনি ক্যাশিয়ার, টাকা তো আপনার হাতেই, তো আপনি তো সেখানকার আপনি একজন মানে চাকরিজীবী, সুতরাং ডেইলি আপনি হোটেলেই খাচ্ছেন। তখন বলছে, শেখ, যদি কেউ নিজের চোখে দেখে সে রেস্টুরেন্টের অবস্থা আর খাবার দাবার কিভাবে পাকশাক হচ্ছে, আর ঘেমে ঘুমে আর বিভিন্ন এতে আর কি, হ্যাঁ, ময়লা আবর্জনার মাঝে, তাহলে সে রুচি করে খেতে পারবে না। না দেখে খাচ্ছে, খুব চাকচিক, খুব সুন্দর খাবার পেশ করলো, খুব খাচ্ছে, ঠিক আছে, কিন্তু চোখে যদি দেখে নেন ওই অবস্থাগুলি, তাহলে খেতে পারবেন না। ওই রকমের সেমইয়ের অবস্থা। আমি এক সময় ঈদের দিন অন্তত সেমই খেতাম, তারপরে যখন দেখলাম এই অবস্থা যে পা দিয়ে সানছে, নাউযুবিল্লাহ, এইটা দেখার পরে একেবারে আমি আর সেমই খাই না। জি, কালা ওদন, আবু মুসা আশারী বলছেন যে কাছে আসো, ও খবর কানা জালিক, আমি বলছি তোমাকে, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফি রাহতিমিল আশারি, একদল আশারিকে নিয়ে, মানে 3 জন আশারি গোত্রের লোক নিয়ে, আবু মুসা আশারী আস্তামেলো, বাহন চাইতে, ওই আগের হাদিসটি। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার উটগুলি, নামান, নাম মানে হচ্ছে উট, উটগুলি বিতরণ করছিলেন। সেই সময় রাগান্বিত ছিলেন, আর বিতরণ করে আমরা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। যখন আমরা এসে চাইলাম, তখন তিনি কসম করে বললেন, লা আহমেলকুম, তোমাদেরকে আমি সওয়ারি দেব না, অমাইন্দি মাহমেল, আর নেইও আমার কাছে, কি দেবো তোমাদেরকে। কালাফান তালাকনা, তখন আমরা চলে গেলাম সেখান থেকে। রাসূলুল্লাহর কাছে কিছুক্ষণ পরে কি আসলো, ফির নাহাবে এবলিন, গনিমাতের কিছু উট আসলো। নাহাব মানে লুণ্ঠিত উট, তার মানে গনিমাতের, কাফেরদের থেকে যুদ্ধের ময়দানে লুণ্ঠিত গনিমাতের উট আসলো। ফাকিলা, তখন বলা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে যে আইনা হাউলাইল আশআরী, এই যে আশআরী লোকগুলো কয়েকজন একটু আগে এসেছিল, সওয়ারি চাইতে, উট চাইতে এসেছিল, কোথায়? ওরা ভয়ে চলে গেছে দূরে, যে আমরা এমন হয়তো ভুল কাজ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করে দিলাম, চলে গেছে।
একটু দূরে সরে গেছে। আইনা হাওলা ইলা শারিয়ান ফাআতাইনা, তখন আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো, আমরা আসলাম। ফাআমারানা বিখামসি যাদিন, এখানে 5টি উটের কথা রয়েছে। হতে পারে যে প্রথম 3 জন, তারপরে আরো 2 জন হয়েছে, 5 জন হয়েছে। 5টি উট নিয়ে আসা হলে এমন উট গুররিজ জোড়া, যেগুলির চূড়া, চূড়াকে আরেকটি ভাষায় কি বলা হয়, কি বলা হয় যে চূড়া, উটের চূড়া এই বুঝেন না, সাড়ে চূড়া, জি। উটের চূড়াটা ছিল একবারে সাদা আর দেখতে সুন্দর ছিল। এক কথায় উটগুলি সুন্দর। যত সুন্দর হবে আপনার বলদ বা ষাঁড়, তত বেশি চূড়া উঁচা হবে, এটা বলার উদ্দেশ্য, মানে সুন্দর ছিল আর কি। কালা ফান্দাফানা, আমরা গেলাম, আসলাম, ছুটে আসলাম। ফাকুল তোলে আসাবি, সাথী সঙ্গীদেরকে বললাম, আমরা তো নিয়ে টান দিলাম, কিন্তু আবার চিন্তা করলে ভুল কাজ করলাম। সাথী সঙ্গীদেরকে বললাম, আমরা রসুল কাছে যখন এসেছিলাম নাস্তামেল বাহন চাইতে, তখন তিনি তো কসম করে নিয়েছিলেন যে আমাদেরকে বাহন দেবেন না। তারপর আমাদেরকে আবার ডেকে পাঠালেন আর আমাদেরকে বাহনও দিয়ে দিলেন। নাসিয়া রসুল ইয়ামিনাহ, হয়তো রসুল তার কসমটিকে ভুলে গেছেন, যে কসম করেছেন, না হইলে কাজ করতেন আর দিতেন না, আমাদের কসম করেছেন তো করেছেন। ওয়াল্লাহি, আল্লাহ কসম করে, লাইন তাগাফফালনা রাসূল আল্লাহ, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শপথটি এরকম ভুলিয়ে রাখি, তিনি ভুলে থেকে গেলেন আর আমরা চুপচাপ উট নিয়ে চলে আসলাম, লা নুফলি, আল্লাহ তো জানতেন, তাহলে কখনো আমরা সফল হব না, আমাদের বরকত হবে না, ইরজে হবে না, চলো আমাদেরকে নিয়ে ফিরে চলো রাসূলুল্লাহর কাছে। ফাল নুযাক্কির হই ইয়ামিন, তাকে স্মরণ করাই, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেবেন না বলে তো আপনি কসম করেছেন। ফারাজানা, ফিরে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ তাইনাকা, যখন এসেছিলাম আপনার কাছে বাহন চাইতে, তখন আপনি তো কসম করেছিলেন যে আমাদেরকে দেবেন না, আবার তারপর আমাদেরকে বাহন দিলেন। তো আমাদের ধারণা হইলো বা চিন্তা করলাম যে আপনি আপনার কসম হয়তো ভুলে গিয়ে আমাদেরকে দিয়েছেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিকু, যাও যাও যাও, কোনো অসুবিধা নেই। ফাইন্নামা হামালাকুম, আল্লাহ তোমাদেরকে বাহন দিয়েছেন। আমি তখন দেখছি নেই আর তোমরা চাইছো, আর সেই সময় মন মেজাজ ভালো ছিল না, সেই জন্য আমি কসম করে আর আগে বলে দিয়েছিলাম যে আল্লাহর কসম দেব না, কিন্তু আল্লাহ তোমাদের বাহনের ব্যবস্থা করেছেন। একটু পরে উঠ চলে এসছে, ইন্নি আল্লাহ, আর আমি আল্লাহর কসম করে বলছি ইনশা আল্লাহ, এই যে ইনশাআল্লাহ, কি লা হালিফা আলাই আমিন, কোনো বিষয় যদি হলফ করি ফাআরা গায়রা খায়রান, আর তারপরে অন্যটিকে যদি ভালো মনে করি তার চাইতে, যে কসম করেছি তার চাইতেও বেশি অন্য বিষয়টিকে, যেটি বিপরীত বিষয় সেটিকে ভালো মনে করি, ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা করে ফেলি। ওয়া তাহাল্লালতুহা, কসম থেকে আমি মুক্ত হয়ে যাই, মানে মুক্ত হওয়া মানে কি, কাফারা দিয়ে, কাফারা দিয়ে মুক্ত হবে। কসম ভাঙলে কি করতে হবে, কসমের কাফারা দিয়ে মুক্ত হইতে হবে, নাহলে গুনাহগার হবে। এটি আর কি 6722 নম্বর হাদিস, এর মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। বলছেন আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলিল ইমারাতা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না, কোন পদ চেয়ে নেবেন না। পদ চাইলে তাতে বরকত থাকে না, সাংগঠনিক পদ হোক, রাষ্ট্রীয় পদ হোক, কথা বুঝতে পেরেছেন, এই গণতন্ত্রের ইলেকশনের পদ হোক, মেম্বার ভোটে আপনি গ্রামের মেম্বার হচ্ছেন, চেয়ারম্যান ভোটে দাঁড়াচ্ছেন আপনি, অথবা আপনি অন্য কোনো ভোটে ইলেকশনে দাঁড়াচ্ছেন, আপনি পৌরসভার ভোটে দাঁড়াচ্ছেন আপনি, অথবা আপনি এমপি ভোটে আপনি সংসদ প্রার্থী হচ্ছেন, অথবা কোনো সংগঠন আপনি করেন আর সেই সংগঠনে আপনি আগ্রহী যে আমাকে যেন সম্পাদক বানানো হয়, না হয় সহ সম্পাদক, কমপক্ষে একটা যেন আমাকে কি দেওয়া হয়, পদ দেওয়া হয়, অথবা আমাকে সভাপতি করতে হবে। সুবহানাল্লাহ, আশ্চর্য, সহি আকীদার সংগঠন, আর তারপরে কাউকে সংগঠনের একটা পদ দেওয়া হয়নি, সেই জন্য কিছু লোককে নিয়ে তৈরি করে গ্রুপিং করে তারপরে কত কি যে করে, এরা আল্লাহ হিদায়াত দান করে। এই হাদিসকে ভুলে যায় তারা, অথচ তারা এক শ্রেণীর আলেম, কোরআন হাদিস পড়েছে, আমলে কেন এত উঠতে উঠি। বরং আপনাকে যখন যোগ্য মনে করে পদ দিতে চাইবে, আপনি পদ থেকে সরে দাঁড়াবার চেষ্টা করবেন, পালাবার চেষ্টা করবেন, তারপরে জবরদস্তি যদি চাপিয়ে দেওয়া হয় তখন আপনাকে আল্লাহ বেশি তৌফিক দেবেন এবং তাতে বরকত দেবেন, আপনার দ্বারা কিছু কাজ হবে। কথা বুঝতে পেরেছেন? এই গণতন্ত্রের সবচেয়ে বড়
হ্যাঁ, খারাপ দিকগুলি তো মেলা আছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ খারাপ দিক হচ্ছে কি, যে এতে পদ চাওয়া ছাড়া কেউ ক্যান্ডিডেট হতে পারে না। প্রার্থী মানে কি, আপনাকে গিয়ে বলতে হবে যে আমি আমি সাহেব, আপনি মানে এমপি ভোটে কি হতে চাই, প্রার্থী হতে চাই। এবং শুধু প্রার্থী না, গ্রামে গ্রামে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করতে হয় যে আমাকে ভোট দিয়ে না, আমাকে মানে পদটা দিয়ে না, আমাকে ভাষা যেটাই বলেন না কেন, একটু খিদমতের সুযোগ দিন, একটু সেবা করার সুযোগ দিন, আর কত কি বলে না। হ্যাঁ, আমি জাতির সেবা করতে চাই, সব ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি। আপনি আপনার পকেট ভর্তি করতে চান, আপনার দুনিয়ার স্বার্থ পুরা করতে চান, আপনি কেন পদ চেয়ে নেবেন? আপনি কথা বুঝতে পারছেন? জি। তো গণতন্ত্রের ইসলাম বিরোধী মেলা দিক রয়েছে, তার মধ্যে এটি একটি দিক। আর একটি দিক হচ্ছে, কুফরি দিক হচ্ছে যে জান্নাতি জাহান্নামী সমান, জান্নাতি জাহান্নামী সমান। লম্পট যে জীবনে আল্লাহকে সেজদা করেন একদিন, হ্যাঁ, আর যে ফরজ সেজদা করে, নফল সেজদা করে, তাহাজ্জুদ পড়ে, সালাতুদ দুহাও পড়ে, হ্যাঁ, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন 7 বছর থেকে। কথা বলছেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে, একটা সেজদা ছাড়েনি। দুইজনের ভোট সমান। আল্লাহ বলছেন সূরা হাসরে, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান না, কখনো সমান না। শুধু তাই নয়, কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন উপমা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, রৌদ্র আর ছায়া সমান না, রাত আর দিন সমান না, আলো আর অন্ধকার সমান না, হ্যাঁ, জ্ঞানী আর মূর্খ সমান না, ইত্যাদি ইত্যাদি। কত নেবেন এরকম? আর এখানে সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, হ্যাঁ, আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান, আলেম আর জাহেল সমান। আপনাদের সাথে যদি ভোট দিতে যাই, তো আপনারা যদি, হ্যাঁ, ধরেন অধিকাংশরাই অন্য একজনকে দিলেন, আর আমার সাথে যারা আসলো তাদের সংখ্যা কমে গেল, তাহলে আমি হেরে গেলাম, আপনারা জিতে গেলেন। এটার নাম গণতন্ত্র না? আর এটা দিয়ে আপনার ইয়ে হচ্ছে না, নেতা নির্বাচন হচ্ছে না, যার ফলে এই নেতৃত্বে কোনো বরকতি নেই। হ্যাঁ, এই কাঠামোতে কোনো বরকতি নেই, অশান্তি আর অশান্তি। জি, এক অশান্তি যাচ্ছে আর এক অশান্তি চলে আসছে, বাস্তবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুসলিমরা এত দূর সরে গেছে ইসলাম থেকে, অকল্পনীয়। এগুলো নিয়ে মাঝে মাঝে আমরা গভীরভাবে চিন্তা করি আলেমদের সাথে বসে, যে ফিকার কিতাব যেসব মাসলা মাসাইলগুলি আছে, এই মুসলিম উম্মাহ এগুলো থেকে কত দূরে চলে গেছে। ফিকার কিতাবাদিতে খেলাফতের মাসলা মাসাইল আছে, খলিফার দায়িত্ব নিয়ে মাসলা মাসাইল আছে। এই গণতন্ত্র মাসলা মাসাইল কোথায় পাবেন আপনি? এই কুফরি মতবাদের মাসলা মাসাইল কোথায় পাবেন আপনি? কথা বুঝতে পেরেছেন? অবাক হয়ে যাবেন। হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করা যাবে না। যাই হোক, হাদিসটা শেষ করি। নবী সাল্লাল্লাহু বলছেন, লা তাসালিল ইমারাতা, ইমারত চেয়ে নিও না, নেতৃত্ব, ছোট নেতৃত্ব বড় নেতৃত্ব চেয়ে নিও না। কেন? ফাইন্নাকা ইন উতিতান গায়র মাসআলাতিন, তোমাকে যদি নেতৃত্ব দেওয়া হয় বিনা চাওয়াতে, গায়র মাসআলা, গায়র মানে না, বিনা চাওয়াতে, তাহলে কি হবে? ও এনতা আলাইহা, তোমাকে সাহায্য করা হবে। কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে আসমানি সাহায্য নেমে আসবে। ওয়াইন উতিতাহা মাসআলাতিন, আর তোমাকে তোমার চাওয়ার ভিত্তিতে যদি নেতা বানানো হয়, নেতৃত্ব দেওয়া হয়, ওকেলতা ইলাইহা, তাহলে এই নেতৃত্ব তোমার কাঁধে সুপর্দ করে দেওয়া হবে, এবং আল্লাহর কোনো সাহায্য সহযোগিতা হবে না, কোনো সাহায্য হবে না। আল্লাহর ক্ষেত্রে সহযোগিতা শব্দটি চলবে না, কিন্তু আমি অনিচ্ছাকৃত বের করেছি। সহযোগিতা কাকে বলে? যে আপনার সাহায্য আমি করবো, আপনি আমার সাহায্য করবেন। কথা বলছেন না? অনেক সময় আমরা না বুঝে সাহায্য সহযোগিতা, না প্রতিশব্দ নেই, সাহায্য মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, কিন্তু আমি আল্লাহর কি সাহায্য করবো? বুঝতে পেরেছেন? জি। এইরকমই এক ভাই গত সপ্তাহে জিজ্ঞাসা করছিলেন, জোবেল থেকে এসে জিজ্ঞাসা করছেন, জুমার দিনে যে আসে ভাইরা, বলছে আল্লাহ পরিকল্পনা কি বলা যাবে? একজন এইরকম, হ্যাঁ, বক্তা বলেছে, বলছে হারাম বলো। এটি পরিকল্পনা কার লাগে? পরিকল্পনা অনুমান ভিত্তিক পরিকল্পনা, যে এই যে প্ল্যানিং, এর মাধ্যমে আমি এত দূর পৌঁছবো, এটা কাজ কর, তাই না? যে জানে না আগামী দিনগুলো যে কি হবে, বা আমার এই রেজাল্ট ভালো হবে না মন্দ হবে, তার জন্য পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, তাই না?
আল্লাহকে জানেন না যে আল্লাহকে পরিকল্পনা করতে হবে? মোটেই না। আল্লাহ কোন ফায়াকুন হয়ে গেল, কোনো পরিকল্পনা নেই। এবার বুঝতে পেরেছেন? বেয়াদবি এটি, আল্লাহর সাথে সৌলাদা বেয়াদবি। তো অনেক সময় এই বিষয়ে ভাষাগুলি আমরা আল্লাহর ক্ষেত্রে অনেকে প্রয়োগ করে ফেলে বেয়াদবি করে। আল্লাহ মাফ করুন এবং আল্লাহ সঠিক বুঝদান করুন। ওয়াইদা হালাফ তাআলা ইয়ামিনিন, আর যখন কোনো বিষয়ে কসম করবে, তাহলে নেতৃত্বের বিষয়টি আসলে এই হাদিসে, আর দ্বিতীয় বিষয়টি আমাদের আজ অধ্যায়ের সাথে সম্পর্কিত। যখন কোনো বিষয়ে তোমরা শপথ করবে, ফারায়তা গায়রাহা খায়রান, কিন্তু তার ভিন্নটিকে তার চাইতে বেশি উত্তম দেখছো যে এটাই করলে ভালো দিন দুনিয়ার ক্ষেত্রে, ফাআতিল্লাযী হুয়া খায়র, তাহলে তুমি চলে আসো সেটিতে যেটি বেশি ভালো, মানে সেটা করে ফেলো যেটা তোমার জন্য বা তোমার সাথী সঙ্গীদের জন্য, তোমার আপনজন পরিবারের জন্য, মানুষের জন্য কল্যাণকর বেশি। ওয়াকাফির আইয়ামিন, কসম যেহেতু ভঙ্গ হয়ে গেল, তোমার কসমের কাফারা দিয়ে দাও। এ হাদিসের সমর্থক হাদিস আরো 2-3টি এসেছে, আর অনুরূপভাবে এইভাবে কয়েকটি সনদগুলি বর্ণনা করেছেন। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ও জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের ভালো করুন, রিজিকে বরকত দান করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।